মাঝি বায়া যাও রে অকুল দরিয়ারে মাঝি আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে ও মাঝি বায়া যাও রে অকুল দরিয়ারে মাঝি। অকুল দরিয়ারে মাঝি আমার ভাঙা নাও রে মাঝি বয়া যাও রে। এখানে রাতুল প্রভাতে বটের চূড়ায় সূর্য উকি দেয়, সমস্যার পাখির ডাকে ঘুম ভাঙে, মাছ ধরা নৌকার সার বেঁধে তীরে ফেরে। আম্রবৃক্ষের শাখায় বসে নির্নিমেষ নয়নে চেয়ে থাকে লক্ষ্মী পেঁচা। হাডুডু খেলার চারিপাশে মানুষের ভিড়, বৈশাখী মেলায় বানের মতো মানুষের ঢল। খেজুর গাছের ডগায় গাছির কণ্ঠে উদাত্ত সুরের মূর্ছনা। ঈদে পুজোয় বাঙালি প্রাণের উচ্ছ্বাস, ভালোবাসার আলিঙ্গন। পিঠে পুলির বাংলায় শীতে ঘন কুয়াশার চাদর, বর্ষায় নেশা ধরানো অঝোর ধারা। আরে গায়েন না, এই সকালে একা একা কি বলতেছে? ঈদে পুজোয় বাঙালি প্রাণের উচ্ছ্বাস, ভালোবাসা আলিঙ্গন। পিঠে পুলির বাংলায় শীতে ঘন কুয়াশার চাদর, বর্ষায় নেশা ধরানো অঝোর ধারা। মা বাংলা মাগো, রূপসী বাংলা সন্তান দে দাও বর, যেন সারা অঙ্গে মাটি মেখে। এই গায়েন কি কও এই সকালে একা একা? পাট মুখস্থ করতেছি, আগামী শনিবার ধলিরগাতি গ্রামের মেলা অভিনয় করতে হবে। তা তোমার কিসের পাঠ? জোহর আলী নায়ক। কও কি নায়ক? ওরে হ্যাঁ। শোনাও দি তোমার এই যাত্রার একটা অংশ। শুনবা? শেষে কি সব ডায়লগ, থেকে থেকে চিচি পোকার শব্দ, আর শেয়ালের ডাক, আর রাতকানা পাখির চিৎকার, দূর থেকে ভেসে আসা জয়ঢঙ্কার শব্দ। কে যায় কে যায় পাটকাঠির আটি জ্বালিয়ে। কীর্তনের আসর ভেঙেছে বোধ হয়। পাখির খাঁচার পাশে মসমস শব্দ, বোধ হয় আততাই খ্যাকশিয়ালের নিঃশব্দ উপস্থিতি। হিংস্র খ্যাকশিয়ালে তো এসে পড়েছে দেশে। তুমি টের পাও না গায়েন? বিলের মধ্যখান দিয়ে চলে যাওয়ার রাস্তায় সারি সারি ট্রাকে লোহার টুপি পরে লাল চৌকালা শয়তানগুলো বসে থাকে। এদিক ওদিক চাই, কলেজে পড়া ছাওয়ালগুলো দেখলে ধপ করে জ্বলে ওঠে। সমর্থ মায়া দেখলে জিব্বার লালা ঝরে। তুমি এগুলো কাদের কথা কও? আহ কি একখান মানুষ! সত্যি বলে দি, তুমি কি কিছুই বোঝো না, নাকি বুঝাও না বুঝার ভানেরও? সেদিনও তো একটা ছবি দেখাই করলে, দেখ জরি না লাখ লাখ মানুষ, আর ওই যে তর্জন উঁচু করে দাঁড়ায় লোকটা। তুমি তো রাজনীতির কথা কও, আমি শিল্পী। প্যান্ডেল আমারে ডাকে, কনসার্ট বাজে উঠলেই ছুটে যেতে ইচ্ছে করে মঞ্চে। উপরে বাঁধা হাইজ্যাক বাতি, ক্লারিনেট, ঝাঁজ, ঢোল, হারমোনিয়াম। ছি গাইন ছি, মাটির মার কষ্ট যে বুঝতে পারে না সে কেমন শিল্পী। এ মেয়ের ভাই, এ তোমার সাথে থেকে আমার লাভ কি কাউ দিনে? লাভ আছে আছে, আমি যা পাবানে তাতে তোর দিবানে। এই সত্যি দিবানে তো? এই সত্যি দিবানে। এ তাহলে তোমার সাথে আমি আছি। শোন, এই এলাকার দুটো যুবক ছেলে পেলে আছে, সব আমাদের এক জায়গায় করতে হবে। হ্যাঁ। নিজস্ব সব আসবে, তার দেখাতে হবে, কথাবার্তা বলতে হবে। এখন চল যাই। এই চলো চলো, তাহলে আমিও জোগাড় করি। হ্যাঁ আচ্ছা। গাইন, তোমার মনে পড়ে 3 সাল আগে ঝাউডাঙ্গা স্কুলের মাঠে তুমি আমার অভিনয় করাতে নিয়ে গেলে? কথার কি ঝাঁজ, মনে পড়লে এখনো গায়ের লোম কাটা দিয়ে ওঠে। হ্যাঁ মনে পড়ে। যাত্রাপালার নাম ছিল দুঃখিনী বাংলা। নায়িকা অঞ্জলি সর 3 দশক আগে জানাই দিল তার ছেলের অসুখ, সে নাকি আসতে পারবে না। কাউরে খুঁজে পাইনি, কে করবে কমলা সুন্দরীর পাঠ। শেষে তুমি রাজি হয়ে গেলে, নতুন হিসেবে তুমি ভালোই করিলে। কমলা মনে আছে সেই সংলাপ? কি জানি মনে আছে কিনা, তাও চেষ্টা করতে। হ্যাঁ গো, এবার কি ধান ভালো হবে না? সময় মতো বৃষ্টি হয়েছে, প্রাণ দিয়ে খাটতেছি। বিঘে 20 মন তো হবেই। তাহলে হিসেব করে বলো দেখি, 4 বিঘেই কত? লক্ষ্মী গো, 80 মণ। আমার কিন্তু পায়ের মল গড়া দিতে হবে। আরে দিবানে দিবানে। আর কয়েকক্ষণ গোল পাতা দিয়ে ঘরে চালটা ছাই ফেলতে। আচ্ছা তাও করা যাবে না। আর একখান কথা, তোমার কিন্তু রাখতে হবে না। রাখতে তো চাই কমলা, কিন্তু হিসাব যে মেলে না। মাথার ঘাম পায়ে ফেলে কাঠফাড়া রোদ্দুরি চাষ করতেছি আমি। বাসই দিছি, আগাছা নিরইছি, সেচ দিছি, ধানও পাইকে গেছে।
এখন শুধু কাইটে ঘরে তুলতে হবে। তুমি ধান কেটে উঠোনের এক কোণে রাখবা, আমি মলন মইলে ধান মাড়াই সিদ্ধ শুকনো করে ঢেকিতে সাইডে চাল কুলোয় তুলে রাখবো। স্বপ্ন রে কমলা, স্বপ্ন। সেই কবে কিরাম করে তাবৎ জমির মালিক হয়ে গেল কয়েকজন, আজও তারাই মালিক, আর আমরা কামলা খাটি। ছিটে পোড়া সামান্য যা কিছু পাবো তাতে তো 4 মাসও চলবে না রে কমলা। তোমার কতদিন ধুইতে চুপচাপ করে বসে থাকতে দেশ, মার কোলে যেমন সাবাল বসে থাকে। বৃষ্টি আসে না বলে তুমি কত রাত ঘুমাতে পারো না। আসবেন আসবেন, সবাই মিলে সব আসবেন। নাকি জরিনার ইন্তাজ না? হয়তো এই জরিনার ইন্তাজ দিত, তা ওরা হেনে কি করছে? সেটাই ভাবছি ওরে। জাকির তুই এখানে থাক, দেখি জরিনা আর ইন্তাজ কি করতেছে আমি দেখে আসি, তুই থাক। হায় রে কপাল, আমাদের সোনার ফসল নিয়ে যায় দূর দালালের মহাজন। আমাদের ঘামে ভিজে চকচক করে ওঠে মহাজনের গা ভরা গহনার ঢেউ। এই মানবীমানে পালা চলিতেছে বুঝি। জায়গাটা বেশ ভালোই বাসি স্যার, প্রেম প্রীতি করার জন্য বেশ নিরিবিলি, সময়টাও খুব ভালো। সামনের শনিবারে শো আছে, তাই পাঠ মুখস্থ করতেছি। তা দুজনে মিলে? বেশ বেশ। না না, শুধু আমার, ও দেখতে আয়েছে। বাহ, বেশ বেশ, খুব ভালো খুব ভালো। আপনি কি আমার কিছু কবেন মেহের ভাই? এই যাও, গোপন আলোচনায় বিঘ্ন করে দিলাম মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমরা আলাপ বিলাস সারো। তবে একটা কথা, আগামীকাল বিকেল 5টায় স্কুল মাঠে মিটিং ডাকা হয়েছে। এলাকার সকল যুবকদের এখানে ডাকা হয়েছে। তোমার যাত্রা দলে সাল মেয়েগুলো দাওয়াত থাকলো, সময় মতো সবাই চলে এসে। কিসের সভা? দেশ রেখারের সভা। নোয়াপাড়া বাজার থেকে এই মেজর সাহেব আসবে। এলাকায় রাজাকার বাহিনী গঠন করা হবে। আমার এসব ভালো লাগে না মেহের ভাই, আমি শিল্পী মানুষ, আমার ওইসবের মধ্যে ডাইকেন না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, কতগুলো বাপে তাড়ানো মায়ের খাদানো সাবাল শত্রু রাষ্ট্রে যাইয়ে অস্ত্রপাতি আইনে আমাদের সেনাবাহিনীর উপর আক্রমণের তেজ। এই সময় আমাদের কিছুই করার নেই। ওইসব তো রাজনীতির কথা, আমি শিল্পী মানুষ, আমি কি করতে পারি? পারো, তুমিও করতে পারো। কাল তুমি তোমার যাত্রাপালা সাবালগুলো নিয়ে রাজাকার বাহিনী গঠন করে এর কমান্ডার হয়ে যাও। শত্রুদের খুঁজে খুঁজে বের করো, ওদের পাকিস্তানি সেনাবাহিনী হাতে তুলে দাও। সমস্ত মায়াগুলো নিয়ে পাকিস্তানিদের ভোগে লাগাও, হিন্দুকে পারে মারামার লুটারো, বাজারে আগুন লাগাও। চুপ, একদম চুপ। ফাজিল মায়ের কনেকার, আর তোমারও কই ইন্তাজ। এই স্বর্ণ ছাড়া মায়ের ডারে তোমার এত ভালো লাগে কেন? ভালো তো আমার অনেকেরই লাগে। রাত্রে ঘরে এসে টুকা দেয়, 500 টাকা ধার দিয়ে রাইছি, বাগে পালি তারপরে টুকরো টুকরো করে ফেলাবো। না হয় গুরুত্বপূর্ণ সময় একটু বিঘ্ন ঘটাইস, অত রাগে যাচ্ছ কেন? শোনো ইন্তাজ, আগামীকাল মিটিং এ সবারে নিয়ে আসবা। উপস্থিত না হলে ধরে নেব তুমি দল বল নিয়ে মুক্তি বাহিনীতে যোগ দিয়েছো। আমি হইলে যে কি আর মেহের ভাই, মানে আমি তো বন্দুক রাইফেল কিছু চালাতে জানি না, আপনি অন্য লোক দেখেন। এই কেমন মরদ গো তুমি? বুকসুতে করতে পারতেছো না যে তুমি যাবা না, তুমি জাতি পারবা না? ওই বেজাত পাকিস্তানিদের সাথে দলে দল দিয়ে দেশের মানুষের সাথে বেইমানি করতে পারবা না? মুক্তি মুক্তি গন্ধ পাচ্ছি, কিন্তু অবাক হচ্ছি না। রাত দিন তো পরে থাও ওই পরান ঠাউরির বাড়ি, ফুটুর ফুটুর ঘুটুর ঘুটুর, আর লোকের মুখে তো অনেক কথাই শুনছি ভাই। খবরদার, ওই ফেরেস্তার মতো মানুষটার নামে একটা কথাও কবেন না। ছোটবেলায় বাপ মাহারাজ যখন দুচোখের আন্দাজ দেখছিলাম, তখন ওই মানুষটা আমাদের খাওয়াই পড়ায় বাঁচায় রেখেছে। দেখি কতদিন বাঁচায় রাখতে পারে। সুমন্দি মালেন্ডারি তো বাইসে থেকে দাগ হয়ে পড়বেন। শোনো ইন্তাজ, কাল দেখা হবে জমায়েতে। এখন যত পারো দুজন মিলে পাঠ মুখস্থ করো। এ তো ভারী সমস্যায় পড়া গেল, আমার ওসব ভালো লাগে না। কি করলে তুমি? ভালো লাগে না বলে জাতি চাও না? বেজাত পাকিস্তানিদের অত্যাচারে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে যাচ্ছে, গুলি করে পাখির মতো মানুষ মারতেছে, সমস্ত মায়েগুলোরে ধরে নিয়ে যাচ্ছে, আর তুমি কষ্ট ভালো লাগে না বলে যাবা না? বলো যে ঘেন্নায় যাবা না। আচ্ছা বাবা, যাবো না যাবো না, এত রেগে যাচ্ছ কেন? এই তো ভালো ছেলের মতো কথা। আর একটা ব্যাপার, শয়তান মেহের আলীর নজর পড়েছে পরান দাদার উপর, কি করা যায় বলো তো? আমারও তাই মনে হচ্ছে, খুবই চিন্তার কথা। চলো কাশেম দাদার কাছে যাই, কাশেম দাদা একটা সমাধান দিতে পারবে। হ্যাঁ তাই চলো, কালই কাশেম দাদার বাড়ি যাই, কাশেম দাদার সব খুলে কবানি। আচ্ছা ঠিক আছে, চলো এখন বাড়ি যাই। চলো। ধরো।